রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার পর নিয়ম মেনে সোমবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দফতরের ডাকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস সহ প্রতিটি দলের প্রতিনিধিরা। বিধানসভা নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় নিয়মাবলী, মডেল কোড অফ কন্ডাক্ট সহ প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতার আবেদন জানানো হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ভাস্কর চন্দ্র দত্ত জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা হয়েছে এদিন। পাশাপাশি নির্বাচনের প্রতিটি পর্যায়ে নিয়মাবলী বিশদভাবে তুলে ধরেছেন জেলা নির্বাচনী আধিকারিক। গতকাল আমাদের সম্মানীয় নির্বাচন কমিশন আমাদের ভোটের দিনক্ষণ ঘোষণার পরে আজকে ডিইও তথা আমাদের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরেট স্যার আমাদের মিটিং ডেকেছিলেন। সেখানে মূলত আমাদের যে ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশান যেটা 30 তারিখে, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 6 তারিখে এপ্রিল মাসের, ডেট অফ স্ক্রুটিনি অফ নমিনেশন 7 তারিখে এপ্রিল মাসের, লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেটস 9/4 তারিখে এবং ডেট অফ পোল আমাদের 23/4 তারিখে, সেই নিয়েই মূলত আলোচনা করলেন। পাশাপাশি এমসিসি যেটা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল এবং সুবিধা অ্যাপের মাধ্যমে বিভিন্ন বিধানসভা থেকে কী করে পারমিশন নিতে হবে সেগুলো আলোচনা করলেন এবং রিগার্ডিং এক্সপেন্ডিচার কত 40 লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যাবে এবং গাড়িগুলোকে আমরা কী করে পারমিশন করাতে পারবো, আমাদের যে দলের প্রত্যেকটি দলের যারা সর্বভারতীয় দলের যে জেলা পর্যায়ের যারা রয়েছেন তারা কী করে গাড়ি ব্যবহার করবেন এবং প্রতিটি ক্যান্ডিডেট নিয়ে বিস্তর আলোচনা হলো। পরবর্তীকালে ওনারা আমার প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভেহিকেলসের আলাদা ট্রেনিং, এক্সপেন্ডিচার আলাদা ট্রেনিং আমাদের অ্যাসেম্বলি ওয়াইজ করাবেন এবং জেলা ওয়াইজ ট্রেনিং করাবেন। আজকে মূলত এটা ছিল শুরু আমাদের যে 2026-এর নির্বাচনী প্রক্রিয়া, অ্যাসেম্বলির মানে বিধানসভা নির্বাচন, তার আজকে মিটিংয়ে শুরু হলো এবং সাধারণ প্রত্যেকটা বিষয়েই আমাদেরকে অবগত করলেন কী করে আমরা কাজগুলো সুবিধা মতনভাবে করতে পারবো। সিপিআইএম নেতা উত্তম পাল জানিয়েছেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর মডেল কোড অফ কন্ডাক্টের বিষয়ে এদিন অবগত করা হয় সকলকে। জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনের যাবতীয় নিয়মাবলী তুলে ধরেছেন। বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে কোনো সদুত্তর মেলেনি। সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা এসেছিলাম, নির্বাচন কমিশনের যা যা নির্দেশ, সেই নির্দেশ আজকে এখানে জেলা আধিকারিক সব পলিটিক্যাল পার্টির সামনে উপস্থাপন করলেন এবং স্টেপ বাই স্টেপ আগামী দিনে সব মডেল কোড অফ কন্ডাক্ট বা অন্যান্য এক্সপেন্ডিচার, ক্যাম্পেনিং পার্ট, নমিনেশন, এই সমস্ত বিষয়গুলো তারা পরবর্তীতে আবার টাইম টু টাইম সবার করে জানাবে। আজকে মূলত কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে দিন ঘোষণা করেছে, মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হলো, সেটা সব পলিটিক্যাল পার্টিকে ডেকে সেটা জানিয়ে দেয়। এবং আমরা যেটা জানতে চাইছিলাম যে 61 লক্ষ যেটা বিচারাধীন আছে তাদের বিষয়টা কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বসে বললেন এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সব বিচারপতি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যেটা সিদ্ধান্ত নেবে টাইম টু টাইম আমরা সেটা আপনাদের সাথে কনভে করে দেবো। আমাদের এক্ষেত্রে বলার কোনো কিছু নেই, কিচ্ছু বলতে পারবো না এই বিষয়ে। আমরা যেন এইটা ভোটার ফাইনাল করি, তো ভোটার যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ার মধ্যে তারা এটা করবে। কংগ্রেসের প্রতিনিধি তিলক তীর্থ ভৌমিক জানিয়েছেন, ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। প্রথমে কমিশনের যাবতীয় বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। বিচারাধীন ভোটারদের বিষয়ে সেভাবেই কিছু জানা যায়নি। যা গতকাল ভোট ডিক্লারেশন হয়েছে, সেই ভোটের কথাবার্তায় বেশিরভাগ হবে, কীভাবে ভোট হবে তার সমস্ত প্রস অ্যান্ড কনস যা যা বিষয় আছে সবই বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছে এবং আগামী দিনে যাতে ভোট আমরা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে আবেদন করেছেন যে আপনারা সবাই সাহায্যে এই ভোট আমরা করবো, আপনাদের সাহায্য প্রার্থনা করি এবং কীভাবে নমিনেশন পেপার ফাইল হবে, কীভাবে সুবিধা ট্রেনিং হবে, কীভাবে গাড়ির পারমিশন হবে, এই সমস্ত বিষয়গুলির উপর ডিএম সাহেব আলোকপাত করেছেন। আমরা সবাই নোট করেছি এবং আগামী দিনে আগামী 4-5 দিনের মধ্যে ওনারা আবার মিটিং করবেন, করে এক্সপেন্ডিচার ট্রেনিং আর সুবিধা ট্রেনিং এগুলো সেপারেটভাবে দেবেন।
সেইটাও জানাবেন। বলছি যে 60 লক্ষ ভোটার যে জুডিশিয়াল ভাবে আছে, হ্যাঁ। তাদের কি কিছু বললেন? তাদের বিষয়ে সবটাই উনি ডিও সাহেব সাব জুডিস আছে, যেভাবে গতকাল নির্বাচন কমিশনার এটা এড়িয়ে গেছেন, আজকের এই ডিএম সাহেব ডিও সাহেব সেটা সেইভাবেই একই তৎপরতার সাথে তিনি সেটাকেও এড়িয়ে গেলেন। তিনি কোনো জবাব দেননি। আমরা প্রশ্ন করেছিলাম, ওনার কাছে কোনো জবাব নেই। উনি প্রথমেই এই বিষয়টি বলেছেন আমার কাছে। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন